আজকে আমরা কালনায় ঠাকুর দেখতে গেছিলাম। তো ঠাকুর দেখতে গিয়ে এটা হচ্ছে কলেজ মাঠের, যেটা বলে আপনার ইলেকট্রিক অফিস মাঠের পাশে এই প্যান্ডেলটি হয়েছে। এটা হচ্ছে তো আপনার পুরীর জগন্নাথ মন্দিরের থিম করেছে, খুবই সুন্দর একখানা থিমটা। আমরা প্রচুর ভিড় থাকার কারণে ভিতরে ঢুকিনি, কিন্তু বাইরে থেকে যতটা পেয়েছি দেখিয়েছি। প্রচুর লোক, আজকে পুজোর প্রথম দিন কিন্তু লোক হয়েছে প্রচুর, অসম্ভব লোক। মাঠে একদম দেখতেই পাচ্ছেন লাইন কত পড়েছে। মেলাও বসেছে খুব বড়, এইদিকে নাগরদোলনা সব কিছু বসেছে। এখানে ঘোড়া আছে, ঘোড়া যার ইচ্ছা হবে ঘোড়াতে চেপে নেবে, এটা মজা করার জন্য। আমরা একটু দূরে সরে এসে দেখলাম মেলার কোথায় কি হচ্ছে, তো মেলা ঘুরে দেখছিলাম। তো তারপরে একটু প্যান্ডেলটাকে জুম করলাম যখন, তো দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। প্যান্ডেল দেখতে দেখতে একটু আমাকেও দেখে নাও, আমি আছি এখানে। দিয়ে তারপর একটু মাঠে ঘুরছিলাম, তো বেশ সুন্দর লাগছিল, সামনে দেখছিলাম, দেখো কত সুন্দর। দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এটা বাইরে লাইটিং করেছে, দেখো কত ভিড়, লাইটিংটাও খুব সুন্দর করেছে, দেখার মতো। সবাই যে দেখে আসতে পারো, মোটামুটি চাইলে তোমরা দেখে আসতে পারো। এটা স্টেশনের কাছেই আর কি, বলতে গেলে বেশিক্ষণের সময় না। কয়েকটা বড় বড় প্যান্ডেল হয়েছে, আমরা দেখলাম, দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। দিয়ে এটি একটি আরেকটা প্যান্ডেল রাস্তার উপরে। তো এই প্যান্ডেলটাতেও ভালোই ভিড় ছিল, রাস্তায় যত সম্ভব এটা মনে হয় ভূতের প্যান্ডেল করেছিল, তো ভিড়ের। তারপরে আমরা আরেকটি প্যান্ডেলের সামনে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা ঢুকিনি, বাইরে থেকেই ভিডিও তুলে আমরা চলে এসেছি, বাইরেই দাঁড়িয়েছিলাম জুম করে যতটা পেরেছি। এটা হচ্ছে আপনার শীতলা সংঘ, সেই ক্লাবের মণ্ডপ। ভিড় থাকার কারণে ভিতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। দিয়ে আমরা পাশে মেলা বসেছিল, দেখতে পাচ্ছ ভালোই ভিড় হয়েছে। পাশে চাউমিনের দোকান আছে, খিদে পেলে খেয়ে নেবে, যার যখন খিদা পাবে, ঠিক আছে, এটা তোমাদের দায়িত্ব খাওয়ার। তার পাশে দেখতে পাচ্ছ ওখানে বন্দুকের ফায়ারিং আমি করেছিলাম, ওটা দেখাচ্ছি একটু বাদে, দাঁড়াও। এই দেখো ফায়ারিং করছি, ফায়ারিং করতে খুব মজা। দিয়ে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে রাস্তায় খুব জ্যাম, ওখান থেকে আবার আরেক জায়গায় যাচ্ছিলাম ঠাকুর দেখতে। এটি আরেকটি পুজো মণ্ডপ, আমরা বাইরে থেকেই দেখছিলাম, ভিতরে আর ঢুকিনি। এরপরে আমরা চলে গেছিলাম নেতাজি তরুণ সংঘ, ওখানে কাশী মন্দিরের ঘাট করেছিল। মন্দিরটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, পুরো একদম অরিজিনাল, দেখে মনে হবে পুরো অরিজিনাল যে কাশীতে যে ঘাটটা আছে সেই ঘাট। এটা হচ্ছে নেতাজি তরুণ সংঘ ক্লাবে। সামনে দেখতে পাচ্ছ ভালোই ভিড়, এখানে আবার গেট করেছিল, লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে এদের সাথে সাথে। পুরো ভিতরটা পুরো অরিজিনাল কাশী মন্দিরের মতো করেছে। তো সামনে আর পড়িনি, মন্দিরটাতে যখন নামতে সাবধানে, সিঁড়িগুলো উঁচু। দিয়ে আমরা আর একটা মন্দিরে চলে গেছিলাম। এটা সাউথের ঠাকুর, মানে কেরালা, কর্ণাটক এইসব সাইডে যে ঠাকুর হয় না, সাংস্কৃতিক দিক দেখে এই প্যান্ডেলটি করা হয়েছে। খুবই সুন্দর, অসাধারণ প্যান্ডেলটি হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। ঠাকুরটাও বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর। খুব সুন্দর ঠাকুরটা দেখতে পাচ্ছ। প্যান্ডেলের নাম হচ্ছে কথাকলি প্যান্ডেল। দিয়ে আমরা আবার আরেকটি প্যান্ডেলের সামনে চলে গেছিলাম, এই প্যান্ডেলটাতে ভিতরে ঢুকেছিলাম। ভিতরে দেখতে পাচ্ছ একটা বুদ্ধদেব বসে আছে ধ্যানমগ্ন, খুবই সুন্দর, ভিতরে কারুকার্যগুলো খুবই সুন্দর। প্যান্ডেলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর, অসাধারণ হাতের কাজ, খুবই সুন্দর চিত্রগুলি যেগুলো করেছে। ঠাকুরটিও বেশ সুন্দর, জুম করে দেখাচ্ছি, দেখো খুবই সুন্দর, খুব সুন্দর করেছে।
একটি প্যান্ডেল, ঠিক আছে, সুন্দর, অপরূপ সুন্দর। দিয়ে ঠাকুর দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম আরেকটি প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এই প্যান্ডেলটি সেরকম ভিতরে এখানে প্যান্ডেল হয়নি, কিন্তু লাইটিংটা খুব সুন্দর করেছে। লাইটিংটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাইটিং। এখানে আমরা ছবি ফবি তুলেছিলাম। সেখান থেকে বেরিয়ে আবার আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখানটাও দেখছো লাইটিং উপরে পাশে খুবই সুন্দর। এখানেও ছবি তুলেছিলাম আমরা। দিয়ে সামনে দেখতে পাচ্ছ আরেকটি প্যান্ডেল। এই প্যান্ডেলটিতে যে ঢুকলাম, এটাতেও ঢুকেছিলাম আমরা। এটাতেও বুদ্ধদেব বসে আছে ধ্যানমগ্ন হয়ে অবস্থায়। দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকছিলাম। দেখো প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও খুব সুন্দর, হাতের কাজ, কারুকার্য খুব সুন্দর দেখিয়েছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকছি। বাইরে ঝাড়ের যে লাইট সজ্জার যে কাজটা করেছে খুব সুন্দর। বাইরে এখানটা ঠাকুরের প্রতিমার মুখটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো জুম করে দেখাচ্ছি। উপরে ঝাড়টি দেখো খুব সুন্দর, ভিতরে খুব সুন্দর। দিয়ে একখানা খাবার দোকানে দাঁড়ালাম। এখানে অনেক রকমের খাবার আছে। শিক কাবাব নিলাম 1 প্লেট, দিয়ে খেলাম। খিদা পেয়েছিল খুবই, তো এখানে খেয়ে নিলাম শিক কাবাব একটুখানি। তোমরাও খেয়ে নিও। দিয়ে যখন বাড়ি আসছি, শুধু দেখো কি অবস্থা, কুয়াশা কাকে বলে, 1 ফুট দূরে দেখা যাচ্ছে না। তো যারা যারা যাবে কালনায় খুবই সাবধানে যাবে। আসার সময় খুব সাবধানে আসবে, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না রাত্রিবেলায়। তো খুব সাবধানে বাড়ি আসবে, ফিরবে, ঠিক আছে, সাবধানে একদম। দিয়ে গা হাত পা এত ঠান্ডা হয়ে গেছিলো, তো একখানা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খেলাম। এইখানে চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এখনই বাড়ি চলে যাব। আজকের মতো টাটা, বাই বাই, আবার পরে একদিন দেখা হবে।